প্রত্যেকটা মতের প্রতি আমাদের শ্রদ্ধাশীল আচরণ থাকবে, এটাই গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য এবং বৈশিষ্ট্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিগত 15-16 বছরের যে ফ্যাসিস্ট দুঃশাসনকাল, এই দুঃশাসনকালে বাংলাদেশের গণতন্ত্রের নানান মত পথ ছিল না, তবে গণতন্ত্র ছিল। সেটা কোন গণতন্ত্র? সেই গণতন্ত্র জানতে হলে, বুঝতে হলে সেই 1972-73 সালের দিকে আমাদের চলে যেতে হবে। একদলীয় গণতন্ত্রের যে বাকশাল, সেই বাকশালী গণতন্ত্র ছিল। তো 5ই আগস্টের পরে আমরা বহুদলীয় গণতন্ত্র পেয়েছি। আজকে নানান মত, নানান পথ সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে যে নতুন পার্টি বা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই পার্টির প্রতি আমার অবিরত দোয়া এবং ভালোবাসা। এই পার্টির কাছে আমাদের প্রত্যাশা থাকবে তারা যাতে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে। শুধুমাত্র নাম সর্বস্ব পার্টি হয়ে ওই ব্যানারের মতো যাতে তারা না থাকে, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে, জনগণের কল্যাণে তারা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং কাজ করে। বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে তাদের কাছে এটা আমাদের এবং জনগণের প্রত্যাশা। একই সাথে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম শুরু করেছি, দীর্ঘদিন ধরে লড়াই অব্যাহত রেখেছি, সেই গণতন্ত্র যাতে দলীয় অভ্যন্তরীণ সিস্টেম কিংবা দলের ভিতরেও আমরা বাস্তবায়ন করি, সেই গণতান্ত্রিক সিস্টেম, গণতান্ত্রিক পদ্ধতি যাতে এই বাংলাদেশ রিপাবলিক পার্টির মধ্যেও চর্চা হয়, চর্চিত হয়, এটা আমাদের ওনাদের কাছ থেকে প্রত্যাশা থাকবে। নতুন পার্টি আজকে যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন, মেহেদী হাসান, যাই হোক ওনার সাথে বোধহয় আমার সেভাবে পরিচয় নেই, তারপরেও আমি দোয়া এবং প্রত্যাশা রাখবো ওনাদের কাছ থেকে যে ওনারা ইনশাআল্লাহ আগামীর যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই, এই লড়াইয়ে সামিল থাকবেন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করব। বাংলাদেশের মানুষ অসংখ্যবার জীবন দিয়েছে, কিন্তু জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাই নাই। 71 সালে অসংখ্য মানুষ জীবন দিল, দেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করলাম। জনগণের প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল আমরা একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ পাবো, কিন্তু বাস্তবিক অর্থে 71 পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশিত আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাই নাই। এরপরে 90 সালে এসে আরেকটা লড়াই হলো, অসংখ্য মানুষ জীবন দিলেন, কিন্তু বাস্তবিক অর্থে 90 পরবর্তী সময়ে সেই বাংলাদেশ বিনির্মাণ করতে পারি নাই। তারই ফলে বা ফলশ্রুতিতে 24 সালে এসে আরেকটি বড় লড়াই করতে হলো আমাদের। 2000 ছাত্র জনতাকে জীবন দিতে হলো, আমরা জেলে গেলাম, রিমান্ডে গেলাম, অসংখ্যবার হামলার শিকার হলাম আমরা, হাজার হাজার মানুষ হামলা মামলার শিকার হলেন, কিন্তু বাস্তবিক অর্থে জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারি নাই। তো এবার সুযোগ আসছে, আমি কথা বাড়াবো না, আমরা সবাই মিলে আমরা জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করব। কে কোন দলের, কোন মতের, কোন আদর্শের, ছাত্র না জনতা, সেনা অফিসার নাকি কৃষক, এসব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা বাংলাদেশি, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জনগণ, এটাই আমাদের নাম্বার 1 পরিচয়। এই পরিচয়ে আমরা ইনশাআল্লাহ আগামীর জনগণের বাংলাদেশ সকলকে নিয়ে বিনির্মাণ করতে চাই। জয় হোক আমাদের, জয় হোক জনতার বাংলাদেশ রিপাবলিক পার্টির জন্য আজকে শুভকামনা জানাচ্ছি। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।